আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। সিলেটে আসার আজকে আমার দ্বিতীয় দিন। আর আজকে আমি বের হয়েছি সালমান শাহর কবর দেখব, দেন হচ্ছে শাহজালাল মাজারটা একটু ঘুরবো। আর এখন আমি আসলে ঘুম থেকে ওঠার পরে আমার কাজিন কল দিল, দেন হচ্ছে ওর গাড়ি দিয়ে আসলাম। ফান্সি রেস্টুরেন্ট, একটা 5 স্টার রেস্টুরেন্ট নাকি এখানে আছে, অনেক ফেমাস। তো সেই রেস্টুরেন্টে আসলে আমরা নাস্তা করার জন্য আসছি। দেখি এখানে গাড়িটা পার্কিং করার পরে দেন ভিতরে যাব। এ হচ্ছে আমার দুইটা কাজিন। এই জায়গাটার নাম কি? জিন্দা বাজার। আর এই মানে পাঞ্চি রেস্টুরেন্ট না? এটা তো এই জায়গায় মনে হয় 5 স্টার রেস্টুরেন্ট আই থিঙ্ক, নাকি? যাই হোক, আমরা আমাদের খিচুড়ির জন্য ওয়েট করছি। আর এটা হচ্ছে মেনু। নাস্তা শেষ করার পর আমরা চলে আসছি শাহজালাল মাজারের একদম সামনে যে সাইডটা, সেই সাইডে। আর এইখানে অসম্ভব সুন্দর কিছু বাঁশ অথবা কি বলে বেত, বিভিন্ন প্লাস্টিক, এই সমস্ত জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র ওনারা তৈরি করছে। এইখানে আছে বিভিন্ন ধরনের সন্দেশ, মানে ডেজার্ট আইটেম যেগুলো থাকে আর কি, একটু মিষ্টি জাতীয় খাবার। এগুলো আসলে কি বলে তবারক হিসাবে বা প্রসাদ হিসাবে মানুষ নিয়ে যায় অনেকেই। তবে এই সমস্ত দোকানগুলা শুধুমাত্র এই মাজার উপলক্ষে আর কি এখানে ঘিরে আছে। মাজারটা যদি এইখানে না থাকতো, আই থিঙ্ক আমার মনে হয় না এই সমস্ত দোকান এখানে হতো। আর মাজার উপলক্ষে অনেক মানুষ এখানে আসে, যারা মূলত আসলে মাজার ভক্ত। যদিও আমি মাজার ভক্ত না, আমি মাজারের কাছে কিছু চাইতেও আসিনি। জাস্ট আমি শুধুমাত্র আসছি আমাদের প্রয়াত নায়ক যে সালমান শাহ, ওনার একটু কবরটা একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এখানকার প্রত্যেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি চিন্তা করলাম যে এইগুলো একটু ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। দ্যাটস ওয়াই আসলে করলাম। সুন্দর সুন্দর তাসবিহ রয়েছে, নামাজের মুসলা রয়েছে। এই খাবারটাকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় তুফাস সিন্নি। তবে আমি জানি না যে আমি আসলে এটাকে কি বলবো। তবে যেহেতু ওনারা তুফাস সিন্নি বলে, তাই আমিও বলছি তুফাস সিন্নি। আর এই খাবারটা আমার যে সাথে কাজিন ছিল, তার নাকি খুব পছন্দের একটা খাবার। তার কাছে খুব ভালো লেগেছে, সে রিভিউ দিল এটার। যাই হোক, এখানে কথা না বাড়াই, এবার মাজারের ভিতরে যাওয়ার পালা। এ হচ্ছে মাজারের একদম মেইন গেট। এই গেটে দিয়েই আমরা মূলত ভিতরে ঢুকবো। তবে আমাকে কয়েকজন বলেছিল যে ভাই এখানে ক্যামেরা নেওয়া নিষেধ, আর ভিতরে ক্যামেরা নেওয়া যাবে না। তারপর আমি দেখছি যে আসলে কিভাবে নেওয়া যায়। মাজারের মধ্যে ক্যামেরা নিয়ে আসার বিষয়ে কয়েকজনের আলাদা আলাদা মত ছিল। কেউ বলেছে মাজারের গেটের ভিতরেই ক্যামেরা ঢোকানো যাবে না। আবার কেউ বলে যে যে মাজার যেই মূলত শাহজালাল ওনার যে মাজারটা আছে, ওই জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, আমি আসলে সামনের অংশটা মোটামুটি করতেছি। এখন পর্যন্ত কেউ আমাকে কোনো কিছু বলে নাই। দেখি ভিতরে যদি যাই ওই সময় আসলে কি বলে। মাজারের সামনের অংশে এত এত কবুতর, আমার অসম্ভব ভালো লেগেছে এই কবুতরগুলো দেখে। আর এইখানকার যারা এখানে দেখতে আসে, এই মাজারে ঘুরতে আসে, তারা মূলত এই কবুতরকে কেউ গম দেয়, কেউ ধান ছিটিয়ে দেয়। আর প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা কর্নারে এই কবুতরের কিছু ঘর বানিয়ে রেখেছে, অথবা ওরা নিজেরাই ঘর বানিয়ে থাকে। মাজারের ভিতরে ঢোকার জন্য উজু করে নিতে হয়। আর আমি যখন উজু করতে আসি, তখন আসলে মাগুর মাছের কথা বললো কয়েকজনে। আর
এই মাগুর মাছ নিয়ে মানুষের একটা আলাদা কি বলে, জানি না এটা কুসংস্কার কিনা অথবা মানুষের ভ্রান্ত ধারণা কিনা। কেউ বলে এগুলা নাকি কয়লা থেকে হয়েছে। কতটা সত্যি সেই বিষয়টা আসলে আমি জানি না। ইমন অথবা সালমান শাহ, যদিও আমরা সবাই ওনাকে সালমান শাহ হিসেবে জেনে থাকি, বা উনি আমাদের কাছে সালমান শাহ হিসেবে পরিচিত, যিনি বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং জেনারেশনের স্টাইল আইকন, যিনি 90 দশকের প্রত্যেকটা মেয়ের স্বপ্নের নায়ক। মৃত্যুর এত বছর পরেও ওনার জনপ্রিয়তায় বিন্দু পরিমাণ কমতি হয়নি। উনি অসম্ভব ভালো একজন অভিনেতা ছিলেন। উনি অমায়িক হৃদয়ের মানুষ ছিলেন। তবে দুঃখজনক হলেও সত্যি, ওনার মৃত্যুর রহস্যটা আজ অব্দি মেঘে ঢাকা সূর্যের ন্যায় পড়ে আছে। কোটি কোটি ভক্তের মন কাঁদিয়ে যিনি চলে গিয়েছেন, তিনি তো আর ফিরে আসবেন না। তবে সালমান শাহ প্রত্যেকটা মানুষের মধ্যে অমর হয়ে থাকবে। ওনার কবর জিয়ারত করতে পেরে আমার কাছে ভালো লেগেছে, একটা প্রশান্তি ছিল, যদিও ভিডিওটা করতে এসে একটু ঝামেলায় পড়তে হয়েছিল। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা স্যাটিসফ্যাকশন এনে দিতে পেরেছি আমি জানি না, তবে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আশা করছি আপনারা আমাকে সবসময় এভাবে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত আমাকে খুব সাহায্য করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।